হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা ব্লগ। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এখন যাব সাধন সাথী দিদির বাড়িতে। তোমরা তো দেখতেই পেলে, প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম। আর দেখো সবাই রেডি হচ্ছে আর আমরা এখনই বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। এ কি রে, এত তাড়াহুড়া কিসের? যাবি কোথায় যাবি? আর অন্ধকার তো, কিছু তো তোকে মুখে দেখাই যাইতেছে না রে। এই দেখো, দেখেছো কাণ্ড, প্রায় 10টা মিনিট হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠাই টোটোর দেখাই নেই। তারপরে ভাবলাম দাঁড়িয়ে না থেকে তোমাদেরকে এই মন্দিরের ঠাকুরটা দর্শন করাই। অনেক দিনই তো বলি যে দর্শন করাবো, কিন্তু করানো আর হয় না। এই দেখো খুব সুন্দর না মন্দিরটা। আর একটা কথা, আমাদের এখান থেকে সাথী দিদির বাড়ি যেতে লাগে পাক্কা 10টা মিনিট। তারপরে টোটো পেয়ে গেলাম আর উঠে গেলাম। তারপরে এটা দেখো, এখানে হচ্ছে বাবলারি বাস স্ট্যান্ড। এখান থেকে সাথী দিদির বাড়ি যেতে লাগে মোটে 1 মিনিট। তারপরেই না আমরা চলে গেলাম সাথী দিদির বাড়িতে। আর এই দেখো গিয়ে দেখি কেউ নেই, ফাঁকা ঘর, খোলা দরজা খোলা। তারপর হচ্ছে কি আমরা এদিক সেদিক দেখলাম এবং আমাদেরকে দেখেই সাথী দিদি দৌড়ে চলে আসলো। ভেবেছিলাম পুরনো ঘরগুলো দেখাবো, কিন্তু না, সুযোগ হয়নি, অন্ধকার তো, মানে ক্যামেরায় ঠিক আসছিল না। তারপরে আমরা সাথী দিদির সঙ্গে আলাপ করলাম, পরিচয় দিলাম যে আমাদের বাড়ি এই জায়গাটায়। তো সাথী দিদি বললো তাহলে ঘরে চলো। আর আমি না একটু নির্লজ্জ, মানে সবার আগে আগে আমিই ঢুকে যাই এবং গিয়ে বসেও পড়ি। সেটা তোমরা প্রমাণ এই ভিডিওতেই পাবে। আর আমি এতটাই নির্লজ্জ, আমাকে বসতে না বললে আমি টুক করে গিয়ে বসে পড়ি, কারণ যেখানে আমি যাব সেটাই মনে হয় আমার নিজের জায়গা। আমার ওই পর ঠর বলে কিছু মনে করি না আমি। তারপরে এই দেখো এখানে আমার দিদি সাথীদের জন্য একটু মিষ্টি নিয়েছিল। কি বলো তো, কারো বাড়িতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না, তার জন্য একটু মিষ্টি নিয়ে গেছিলাম। কিন্তু সাথী দিদি বলছিল যে মিষ্টি আনার কি দরকার, আমি এগুলো ভালো লাগে না। তো আমরা বললাম না, কারো খালি হাতে যাওয়া যায় না। তারপরে দেখো আমি এখানে বোর হচ্ছিলাম বসে বসে, আর দিদি আর আমি হচ্ছে একটুখানি ছবি নিয়ে নিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম যে সাধনদা কখন আসবে। তারপরে হচ্ছে গিয়ে দেখো আমরা এখানে হাসি মজা করছি। আসল সাউন্ড দিতে পারিনি, কারণ হচ্ছে কপিরাইট পড়ার ভয়ে, কারণ পাশেই না একটুখানি বেশি আওয়াজ হচ্ছিল। তো আমি দেখাচ্ছিলাম, আমার বোন রিলস বানানোর জন্য ভিডিও খুঁজছিল, আর ওয়েট করতে করতে পাটা ব্যথা হয়ে গেছিলো। তারপরে আর আগাইনি। তো চলো, আমরা হচ্ছে সাথী দিদির বাড়িতে এসেছি আর সাথী দিদির ব্যবহার অত্যন্ত ভালো। আমাদের এসে খুব ভালো লাগছে। প্রায় তোমাদের বললামই আগে, 1 বছর ধরে আমি আসার চেষ্টা করছি কিন্তু পারছিলাম না। তো আজকে ফাইনালি আমরা এখানে এসেছি আর দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে, তোমাদেরকেও দেখালাম। আর তোমরা কারা কারা দিদিভাইয়ের বাড়িতে আসছো আমার সাথে যোগাযোগ করো, আমি নিয়ে আসবো অবশ্যই, কারণ আমার দিদিভাইকে খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আবার একটা লাইক করে দিও, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, একটা কমেন্ট করে জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো